অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল আজকে, তাই সময় নষ্ট না করে কিশোরীকে নিয়ে সোজা রওনা দিলাম তারানাথের বাড়ি। কিন্তু রাস্তায় বেরোতে না বেরোতেই আকাশ জুড়ে কালো মেঘ কোত্থেকে যেন ছুটে এসে পুরো আকাশটাকে ছুঁয়ে ফেলল কয়েক মুহূর্তের মধ্যে। বিকেলবেলাকে যেন গভীর রাত বলেই ঠাউর করা যায়। তাড়াতাড়ি পা চালাও হয়ে কিশোরী, আকাশের যে অবস্থা এক্ষুনি ঝড় বৃষ্টি নামলো বলে। হ্যাঁ ঠিকই বলেছ, কিন্তু এরকম আবহাওয়ায় তারানাথের গল্পগুলো কিন্তু জমে যাবে। ওই জন্যই তো আর দেরি করলাম না, অফিস ছুটির সাথে সাথে তোমার সাথে রওনা দিলাম। সারা সপ্তাহ জুড়ে এই কেরানির চাকরি আর সংসার ঠেলতে ঠেলতে জীবনের সমস্ত শখ আহ্লাদ শেষ হয়ে গেছে। তারানাথের গল্পগুলো ক্ষণিকের জন্য যা একটু শান্তি দেয় আর কি। কথা বলতে বলতে আমরা যেই তারানাথের বাড়ির সামনে এসে উপস্থিত হলাম, তখনই প্রচণ্ড জোরে শুরু হলো ঝড়। সে কি ঝড়ের দাপট! চারপাশ পুরো ছত্রভঙ্গ হয়ে গেল এক লহমায়। দূরের সুপুরি আর নারকেল গাছের মাথাগুলো প্রচণ্ড গতিতে দুলতে লাগলো হাওয়ায়। দরজায় ঠক ঠক করতেই চারি এসে দরজা খুলে দিল। তাড়াতাড়ি আসেন কাকাবাবু, বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, শিগগিরই দরজা দি। চারি দরজা দিয়ে এসে আমাদের উদ্দেশ্যে বলল, বাবা উপরে আছেন, আপনারা যান। সিঁড়ি দিয়ে উঠে তারানাথের ঘরে আসতেই দেখি তারানাথ আপন মনে হুঁকোতে টান দিচ্ছেন। আমাদের দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আরে এসো এসো, তোমাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আজকের আকাশের অবস্থা দেখেই বুঝতে পেরেছি তোমাদের আগমন ঘটবে। কেমন আছেন ঠাকুরমশাই? তা দেবীর কৃপাতে ভালোই চলছে। তা ঠাকুরমশাই একলা বসে বসে কি এত ভাবছিলেন? ওই একটা ছোটবেলার কথা মনে পড়লো এই ঝড় দেখে, সে ঘটনাই মনে মনে ভাবছিলুম আর কি। তা আপনার সেই ছোটবেলার ঘটনাটাই আজ আমাদের শোনান না ঠাকুরমশাই। হ্যাঁ ঠাকুরমশাই, বাইরে যা পরিস্থিতি, এখন ঘরের মধ্যে বসে ঘটনাগুলো শোনা ছাড়া আর কিছু করার তো দেখছি না। আমি তারানাথের দিকে এগিয়ে দিলাম একটা পাসিং শোয়ের প্যাকেট। তারানাথ হাসি মুখে সেটাকে নিয়ে একটা দেশলাইয়ের কাঠি দিয়ে জ্বালিয়ে চোখ বুজে এক মুখ ধোঁয়া টানল। সে আমার ছেলেবেলার ঘটনা। আমার বাড়ির পাশে ভূদেবনাথ বলে একজন ভদ্রলোক থাকতেন। ছোট থেকেই দেখতাম তার সাথে আমাদের বাড়ির বেশ ভালো সম্পর্ক। দুই বাড়ির মেয়ে বউরা ছাতের ওপর গপ্প জোড়া থেকে শুরু করে একসাথে পাড়ায় পুজো দিতে যাওয়া অবধি সবই করত। এর মধ্যে আমি সাধু সঙ্গ করার জন্য বাড়ি থেকে বের হই। বীরভূমের মাতুবাগলির কাছে বেশ কিছু বিদ্যে অর্জন করে বরাকর নদীর ধারে মধুসুন্দরী দেবীর সান্নিধ্য লাভ করি। তখন পথে প্রবাসে আমি ঘুরে বেড়াচ্ছি। নতুন নতুন অভিজ্ঞতার সঞ্চার হচ্ছে, নতুন নতুন মানুষ, জায়গা, নদী, পুকুর। তো হঠাৎ একদিন খবর এলো আমার ছোট কাকিমার শরীর বিশেষ ভালো নেই। আমার বাড়ির জন্য মন আনচান করে উঠল। মনে হলো গতকাল যেন আমি আমার মাকে দু চোখ ভরে দেখিনি। এই কারণেই আমি প্রকৃত সাধক হতে পারিনি। দেখতে পাচ্ছ তো আজ কেমন সংসারী হয়ে গেছি, অথচ তখন এইসব সংসারের কথা ভাবতেই পারতাম না। খবর পাওয়ার দু একদিনের মধ্যেই আমি আমার বাড়ি পৌঁছে গেলাম। সেখানে গিয়ে ছোট কাকিমাকে দেখেই বুঝতে পারলাম এই জ্বর কমানো কোনো ওষুধের সাধ্য নয়। কাকিমার এই জ্বরের কারণ অন্য। আমাদের পরিবারে ছোট কাকিমা বেশ সুন্দরী ছিলেন। ছোটবেলায় কাকিমা নিজের হাতে করে মেখে আমায় ভাত খাইয়ে দিতেন, ছাদে পরিযায়ী পাখি দেখাতেন। সেই মানুষটার তখন অমন অবস্থা দেখে আমার বেশ কষ্ট হলো। দু চোখ যেন কোটরে ঢুকে গেছে তার। গলা দিয়ে স্বর বেরোচ্ছে, কিন্তু সে খুব ক্ষীণ। শরীরে মাংস নেই বললেই চলে, কেবলমাত্র হাড়গুলোর ওপর চামড়া বসানো যেন।
বিছানা ছেড়ে ওঠার তার ক্ষমতা নেই। আমি কাকিমার মাথার কাছে গিয়ে দাঁড়াতেই কাকিমা আমায় দেখে বললেন, তারানাথ, তুই এসেছিস বাপ? একদিন পর এই কাকিমার কথা মনে পড়ল তোর? তারানাথ রে, বড় কষ্ট হয় বাবা। কতদিন পর তোকে দেখলাম। আমি হয়তো আর বেশি দিন নেই রে। তুই বাড়ির ছেলে, বাড়িতে থাক মায়ের কোল আলো করে। তোকে ছাড়া এ বাড়ি বড্ড খালি খালি লাগে রে তারানাথ। আমি কাকিমাকে বললাম, না না কাকিমা, এরকম বলবেন না। আপনি একদম সুস্থ হয়ে যাবেন। তবে আমার একটা প্রশ্ন আছে, আপনার এই জ্বর কতদিন ধরে, আর কিভাবেই এই জ্বর শুরু হলো? সে বাবা গত অমাবস্যায় ভূদেব কাকার বাড়িতে ফল দিতে গেলাম। কাকার ছোট নাতনি বলেছিল, নানা কাজে ভুলে গিয়েছিলাম সেই কথা। তো বিকেলের দিকে মাছ কাটতে কাটতে হঠাৎ মনে পড়ল সেই কথা। তো কোনো মতে হাত ধুয়ে ফল কটা দিতে গিয়েছিলাম ওদের বাড়িতে। গিয়ে দেখি কেউ নেই বাড়িতে, দরজা বন্ধ ছিল। সেই দরজা খুলে আমি ওদের বাড়িতে যেতেই কোত্থেকে যেন একটা আঁশটে গন্ধ আমার নাকে এসে লাগলো। পচা আঁশটে গন্ধ। আমি বারবার করে ডাকছিলাম ভূদেব জেঠুর নাম করে, ওদের বাড়ির মেয়ে বউয়ের নাম করে, কিন্তু বোধহয় কেউ ছিল না বাড়ি। পরে শুনেছিলাম ওরা ওদের এক আত্মীয়ের মেয়ের বিয়েতে গিয়েছিল। আমি ফলের ঝুড়িটা হাতে নিয়ে এক পা করে বাড়ির ভিতরের দিকে গেলাম। একটা দরজা অল্প ভেজানো ছিল এবং ভিতর থেকে বেশ কিছু ঘন্টা এবং মন্ত্র পড়ার শব্দ ভেসে আসছিল। এখন কিসের পুজো হচ্ছে বাড়িতে? এই সময় তো গৃহদেবতার পুজো হয় না। সে তো বড়মা করে রেখে যান সকালবেলায়। মনের মধ্যে কৌতূহল জন্মাতেই দরজাটা অল্প খুললাম, আর যা দেখলাম তাতে সারা শরীর ঘৃণায় গুলিয়ে উঠল আমার। অন্ধকার ঘরে শুধুমাত্র কয়েকটা প্রদীপের আলো জ্বলছে, তাতেই চারপাশে আলোকিত হয়ে আছে। তাতেই স্পষ্ট দেখা যায় ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এঁটো খাবারের টুকরো, মাংস, মাছের কাঁটা, নোংরা কাপড়, ছড়ানো ছেটানো ভাত তরকারির উচ্ছিষ্ট অংশ। আর তারই ভিতরে বসানো রয়েছে এক দেবী মূর্তি। দেবী মূর্তির গায়ের রং সবুজ অন্ধকার। দূর থেকে এর বেশি কিছু বুঝতে পারিনি আমি। আর ভূদেব জেঠু সেই শ্যাম বর্ণা মূর্তির দিকে মুখ করে বলে চলেছিলেন বেশ কিছু গুপ্ত মন্ত্র। সেই মূর্তির দিকে তাকাতেই আমার শরীরের ভিতর কেমন যেন ঘুলিয়ে উঠল। হঠাৎ করে মনে হলো আমার শরীর কেমন যেন ভারী হয়ে উঠেছে, অথচ আমি দিব্যি সুস্থ ছিলাম। সেদিন ওই দৃশ্য দেখার পরে আমি আর বেশি সময় নষ্ট করিনি। ফলের ঝুড়ি নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর তারপর থেকেই শুরু হলো জ্বর। অনেক বৈদ্য কবিরাজ দেখেও কোনো ফলাফল মেলেনি। সেই দেবী মূর্তির ছবি চোখের সামনে এখনো ভাসে। জানিস তো তারানাথ, বড্ড ভয় লাগে আমার। আমার মনে হয় আমায় যেন ডাকছে সে। ও মনে হয় আমায় নিয়ে যাবে তারানাথ। কথাগুলো শুনে আমার সারা শরীর ভারী হয়ে আসছিল। আমার মাথা কাজ করছিল না। যেই সাংঘাতিক জিনিসকে আমার কাকিমা দেখেছেন
তিনি কোনো সাধারণ দেবী নন। আমি বুঝতে পারলাম আমার কাকিমা ভুল করে দরজা খুলে তার গুপ্ত পুজো দেখে নেওয়ায় কাকিমার ওপর কুপিত দৃষ্টি পড়েছে সেই মহাদেবীর। এর রোষ কাটানো সহজ নয়, মোটেও সহজ নয়। কেউ দেবীর কোপে পড়লে দেবী তাকে তার ভোগ হিসেবে নেন। আচ্ছা, এই মহাদেবী কে? মানে এমন দেবীর বর্ণনা তো কখনো আমরা শুনিনি। তারানাথ কার উদ্দেশ্যে হাত উঁচু করে প্রণাম করল, তারপর ধরা গলায় বলল, সে দেবী আর কেউ নয় হে কিশোরী, স্বয়ং দশ মহাবিদ্যার নবম মহাবিদ্যা মাতঙ্গী, অর্থাৎ উচ্ছিষ্টা চণ্ডালিনী। তিনি ঘোর শ্যামবর্ণা, চতুর্ভুজা। সমস্ত উচ্ছিষ্ট এঁটো ময়লা জিনিসে তার স্থান। মা সরস্বতীর তান্ত্রিক অর্থাৎ উগ্র রূপ। তারানাথ থামল, তারপর আরো একটা পাসিংশ ধরিয়ে আবার বলতে শুরু করলো, আমি কেবল ভাবতে লাগলাম কি করে কাকিমাকে সুস্থ করা যায়, আর কেনই বা ভূদেব দাদু এমন করলো। বাড়িতে এই দেবীর পুজো করা নিষিদ্ধ। এই দেবীর পুজোর জন্য সন্ন্যাসীকে তার সংসার ত্যাগ করতে হয়। গৃহে এই পুজো অসম্ভব। মনের মধ্যে খটকা নিয়ে আমার ঘরে এসে বসলাম। আমার কাছে মা দক্ষিণা কালীর এক কবচ ছিল, সেটাই ছোট কাকিমার হাতে বেঁধে দিলাম। কিন্তু এটা যে স্থায়ী সমাধান নয় সেটা আমি জানতাম। তাই দুপুরে খাবার পর চলে গেলাম ভূদেব দাদুর বাড়ি, এবং ওই বাড়িতে পা রাখতেই আমার সমস্ত শরীর জুড়ে জ্বালা পোড়া শুরু হতে লাগলো। একটা মোটকা গন্ধ আমার নাকে এসে ধাক্কা মারলো। আমি সবচেয়ে অবাক হলাম দাদুকে দেখে। সেই নাদুস নুদুস ভূদেব দাদুর রোগা শীর্ণ পাটকাঠির মতন চেহারা হয়ে গিয়েছিল তখন। ভূদেব দাদু, আমি কিন্তু তোমায় সাবধান করছি, তুমি যে সাংঘাতিক সাধনায় মেতেছ তা কিন্তু সহজ নয়। কেন করলে তুমি এমন? এই সমস্ত মহাবিদ্যার গুপ্ত পুজো সংসারী মানুষদের জন্য নয়। তুমি পুজো করার আগে একটাবার নিয়ম কানুনগুলো জেনে তারপর করবে তো। ভূদেব দাদু দেখলাম আমার সামনে কান্নায় ভেঙে পড়ল। তারপর মাটিতে বসে কাঁদতে কাঁদতে বলল, আমি বড় লোভের বসে মাতঙ্গীকে বাড়িতে এনে পুজো করছিলাম। আমি এক সাধুর কাছ থেকে জানতে পেরেছিলাম এই দেবীকে পুজো করলেই নাকি পৃথিবীর সমস্ত কিছু নিজের বসিয়ে আনা যায়। কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি ভুল করেছি তারানাথ। আমি ভুল করেছি, পাপ করেছি। আমার বাড়িতে কারোর অবস্থা ভালো নেই তারানাথ। কিছু একটা কর তারানাথ, কিছু একটা কর। দাদু, এখন কিন্তু কেঁদে কোনো লাভ নেই। তুমি যখন মাকে প্রতিষ্ঠা করেছো কিন্তু তার ভোগ নিবেদন করোনি, এখন কিন্তু মা তার ভোগ নিজেই খুঁজে নেবে। সাবধানে থাকবে। তবে আমি আজকে রাতেই মাতঙ্গীর সাধনায় বসব। তবে আমি দেবীকে যতটুকু জানি বা দেবী সম্বন্ধে আমার যতটুকু পড়াশোনা, তাতে আমি এতটুকু বলতে পারি যে এই দেবী ভোগ না নিয়ে শান্ত হবেন না। মহাবিদ্যার পুজো করার আগে নিজেকে সেইভাবে সাধনার উচ্চ স্তরে নিয়ে গিয়ে নিজেকে প্রস্তুত করতে হয়। সঠিক জ্ঞান ছাড়া এই সাধনা করা স্বয়ং মৃত্যুর মুখোমুখি হওয়ার সময়। এগুলো বলে আমি সেখান থেকে চলে এলাম। আমার তো সেখানে আর কিছু করার ছিল না। সেই দিন রাতে আমি শ্মশানে গিয়ে বসলাম মাতঙ্গী দেবীর পুজো করতে। দেবী মাতঙ্গী এবং ভৈরবের। বলা হয় শ্যামবর্ণ ভৈরব মাতঙ্গীর স্বামী। শ্মশানের মরা পোড়া ছাই, মরার খুলি এবং শুকনো বাসি এঁটো খাবার রেখে যজ্ঞের আগুন জ্বালিয়ে আমি বসলাম পুজোয়। মুখের মধ্যে মাংস এবং এঁটো ভাত তরকারি নিয়ে উচ্চারণ করলাম মাতঙ্গীর গুপ্ত বীজ মন্ত্র। একটা পরিষ্কার কাপড়ে সামান্য মাছ মাংস এবং নোংরা মাখিয়ে নিলাম। 108 বার দেবীর বীজ মন্ত্র পড়ার পর হঠাৎ নাকের মধ্যে ভেসে এলো একটা নোংরা পচা গন্ধ। আমি ধীরে ধীরে আমার চোখ খুললাম।
আমি অনুমান করেছিলাম এই গন্ধ কিসের হতে পারে। দেখলাম আমার সম্মুখে প্রকট হয়েছেন স্বয়ং দেবী মাতঙ্গী। দেবী মাতঙ্গী একদিকে কল্যাণ হেতু ভক্তের সমস্ত বিপদ রক্ষা করে, অন্যদিকে তিনি সাক্ষাৎ চণ্ডালিনী ডামরী মহাবিদ্যার আমি দেবী। তোর ডাকে সন্তুষ্ট হয়েছি তারানাথ। বল, কি চাস তুই? আমি 2 হাত জোড়ো করে মায়ের উদ্দেশ্যে প্রণাম জানালাম। তারপর মাকে বললাম, মা, এই অধমের নিজের কোনো চাহিদা নেই মা। এই জীবন দশায় যে আপনার দর্শন পেয়েছি, এটাই স্বর্গসুখ থেকে কম কি? তবে মা, আমার ছোট কাকিমা, সে কেবল আপনার পুজো দেখে ফেলেছিল, সম্পূর্ণ ভুল করে। আপনি তাকে ক্ষমা করে দিন মা, তার জ্বর সারিয়ে দিন। আর আপনি ভূদেব দাদুকেও ছেড়ে দিন। দাদু কেবলমাত্র লোভের বশে। আমার কথা শোনার সঙ্গে সঙ্গে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেলেন দেবী মাতঙ্গী। চিৎকার করতে করতে বললেন, না তারানাথ, তা সম্ভব নয়। আমার কাছে সম্পদ, টাকা, মান, যশ পাওয়ার জন্য আমায় প্রতিষ্ঠা করে পুজো শেষ না করেই বন্ধ করে দেয় সে। আমায় ভোগ না দিলে আমি নিজের ভোগ খুঁজে নিই। আমায় অপকর্মের জন্য ব্যবহার করে আবার আমার মূর্তি উৎখাত করে আমায় ধ্বংস করবে। তোর কাকিমার সুস্থ হয়ে ওঠা সম্ভব, কিন্তু আমার ভোগ আমি ঠিক খুঁজে নেব। তারপর হঠাৎ করে যেমন ভাবে তিনি এসেছিলেন তেমন করেই অদৃশ্য হয়ে গেলেন শ্মশানে। পরের দিন অবশ্য বাড়ি এসেই জানতে পেরেছিলাম গতকাল রাতেই গলা থেকে রক্ত উঠে মারা যান ভূদেব দাদু। তবে সেদিন রাত থেকেই আমার কাকিমার শরীর আবার আগের মতন সুস্থ হয়ে ওঠে। দেখে মনেই হচ্ছিল না তিনি এতগুলো দিন ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন। বাইরে ঝড় বৃষ্টির প্রকোপ অনেকটা কমে এসেছে। কিশোরী আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আজকে উঠি। কখন আবার আকাশের মতিগতি কি হয় বলা তো যায় না। ঝড় বৃষ্টি নামার আগে বাড়িতে পৌঁছাতে হবে। তবে সাবধান কিন্তু হে কিশোরী, যখন তখন কোনো দেবী মূর্তিকে বাড়িতে নিয়ে এসো না যেন। সবসময় মনে রাখবে, দেবী ভোগ না পেলে নিজেই ভোগ খুঁজে নেয়। তারানাথের বলা শেষের কথাগুলোয় আমাদের শরীরে কেমন যেন একটা শিহরণ খেলে গেল। ভুল না ঠিক, সত্যি না মিথ্যে, এই সকল চিন্তা থেকে তখন আমরা বহু ক্রোশ দূরে অবস্থান করছি।